ওয়েলকাম ফ্রেন্ডস। ইনকাম ট্যাক্সের যেদিন থেকে দুটো রেজিম চালু হয়েছিল, অর্থাৎ দুটো পদ্ধতি, একটা পুরনো বা বর্তমান পদ্ধতি যেটা চলছে, আর একটা নতুন। পার্থক্য ছিল পুরনো পদ্ধতি যেটাতে বেশিরভাগ চাকরিজীবী থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, তাদের বিভিন্ন প্রকার সেভিংস বা বিভিন্ন প্রকার ছাড়গুলি পাওয়া যায়, কিন্তু ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা 5 লাখ থেকে আর 5,01,000 টাকা, এই 1 টাকার ডিফারেন্সের ইনকামে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা একদম 5% থেকে জাম্প করে আছে 20%। কিন্তু নিউ ট্যাক্স রেজিম যেটা, সেখানে কোনো প্রকার ছাড় পাওয়া যাবে না, কিন্তু ট্যাক্সের যে কাঠামো সেটা অনেকটা ছোট 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 কাঠামোতে আছে। আমি যাচ্ছি সে আলোচনায়। একটু আমরা নিউ ট্যাক্স রেজিম যেটা একটু আমরা দেখে নিই। বর্তমানে যেটা নতুন পদ্ধতি, যেটা আমরা বেশিরভাগই চয়েস করি না, তার যে ট্যাক্সের স্ল্যাব সেটা হচ্ছে 0 থেকে 2.5 লাখ পর্যন্ত ট্যাক্স লাগছে না। তারপর 2,50,000 1 টাকা থেকে 5 লাখ, অর্থাৎ প্রত্যেক 2.5 লাখের ধরুন 5% করে ট্যাক্স হচ্ছে, অর্থাৎ 5 লাখ পর্যন্ত 5%, এটা পর্যন্ত ঠিক আছে। এরপর যেটা ওল্ড ট্যাক্স রেজিমে একদম 5-এর পর 20% ছিল, সেটা 7.5 লাখ পর্যন্ত 10%, তারপর 10 লাখ পর্যন্ত 7.5 লাখের থেকে বেশি বা থেকে 10 লাখ পর্যন্ত 15%, তারপর 10 লাখের থেকে বেশি 12,50,000 পর্যন্ত 20%, 12,50,000 থেকে বেশি কিন্তু 15 লাখ পর্যন্ত 25%, আর 15 লাখের থেকে বেশি ইনকাম হলে ট্যাক্স পড়ছে 30%। এটা হচ্ছে নিউ ট্যাক্স রেজিম। এবং যেটা তখনও শোনা গিয়েছিল বা মনে করা হয়েছিল যে আস্তে আস্তে ওল্ড বা পুরনো যে ট্যাক্সের পদ্ধতি সেটাকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হবে এবং নতুনটাই কিন্তু চালু হবে। এবং নতুন যে ফিনান্সিয়াল ইয়ার সামনে আসছে 2023-24, যতটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুরনো ট্যাক্সের পদ্ধতি আর থাকছে না। অর্থাৎ বিভিন্ন প্রকার যে সেভিংসগুলো আপনারা পান, ইভেন প্রফেশনাল ট্যাক্স বা যেটা পি ট্যাক্স বলি, স্ট্যান্ডার্ড ডিডাকশন, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল, ইন্টারেস্ট এবং বিভিন্ন যে 80C সেকশানে যে ডিডাকশন, বিভিন্ন প্রকার ডিডাকশানগুলো কিন্তু আর পাবেন না। কিন্তু ট্যাক্সের যে কাঠামো যেটা শোনা যাচ্ছে, এই কাঠামোটাও হয়তো একটু আরও শিথিল হতে পারে, একটু হয়তো আরও কমতে পারে, কিন্তু এই পদ্ধতিটাই এরপর থেকে যাবে। অর্থাৎ সামনের ফিনান্সিয়াল ইয়ার থেকে আর হয়তো ইনকামমেন্ট বা এমপ্লয়িরা চয়েস দেবার সুযোগ পাবেন না ওল্ড অথবা নিউ। একটাই সিস্টেম থাকবে, নিউ পদ্ধতি, যেখানে কোনো প্রকার সেভিংসে আপনি ছাড় পাবেন না। এবং এতে করে অর্থনীতিবিদরা একটা আশঙ্কা করছে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন প্রকার সেভিংসগুলো কিন্তু ধাক্কা খেতে পারে। তার কারণ চাকুরিজীবীদের একটা বড় অংশের মানুষ ইনকাম ট্যাক্সের ছাড় নেওয়ার জন্য কিন্তু সেভিংস করেন, একথা সত্য। কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে সেভিংস করার প্রবণতা অনেকটাই কমবে। এখন এই দুটোকে কিভাবে অ্যাডজাস্ট করে সামনের যে বাজেট, সেই বাজেটে এর প্রতিফলন কিভাবে ঘটবে সেটা দেখার বিষয়। কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো আগামী অর্থবর্ষে আর চয়েস হাতে থাকবে না ট্যাক্স রেজিম সিলেক্ট করার, ওল্ড অথবা নিউ। সেক্ষেত্রে নিউতেই থাকতে হবে। হয়তো কর কাঠামো আরও একটু সহজ হতে পারে, একটু হয়তো সুবিধা দিতে পারে, সেটা সময় কথা বলবে করদাতাদের ক্ষেত্রে কতটা সুবিধা আসবে। তো এই একটা আগাম একটা আভাস কিন্তু সামনে আসছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে অন্তত সেভিংসের বিষয়টা আপনারাও মাথায় রাখেন। সেক্ষেত্রে ট্যাক্স যদি দিতেই হয়, সেভিংসে যদি ছাড় নাই পাওয়া যায়, সেক্ষেত্রেও একটা প্ল্যানিংয়ের বিষয় থাকে। শুধুমাত্র সেই প্ল্যানিংটার জন্য একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাডভান্স। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।